17 আগস্ট আজ থেকে ঠিক 6 মাস আগে বর্তমান সরকার বিএনপি সরকার শপথ নিয়েছিল। অর্থাৎ বিএনপি সরকারের 6 মাস পূর্ণ হলো। সরকার শপথ নেওয়ার পরে অনেক আলোচনা ছিল এবং সেই আলোচনার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আলোচনা ছিল যে সরকারকে অন্তত 6 মাস সময় দিতে হবে। 6 মাসের আগে সরকারের সমালোচনাটা অযৌক্তিক হবে, কারণ একটা সরকার নতুন দায়িত্ব নিল, তাকে তো গুছিয়ে ওঠার সময় দিতে হবে। সেই 6 মাস পেরিয়ে গেল। এখন সরকারের মূল্যায়নের সময় এসেছে বলে মনে করছেন অনেকে। এই মূল্যায়নের যখন সময় এসেছে তখন জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে একটা জরিপ করছে। সেই জরিপে কি চিত্র আমরা দেখছি এবং জরিপে তারা কি প্রশ্ন দিল, কত পার্সেন্ট মানুষ বিএনপির পক্ষে কিংবা বিএনপির বিপক্ষে বলছে, সেগুলো একটু জেনে দেখব। পাশাপাশি আমরাও পলিটিক্স টিভির প্ল্যাটফর্ম থেকে ডয়েচে ভেলের মতো সেম প্রশ্ন দিয়ে একটা জরিপ করেছে। সেখানেও কি চিত্র আসলো, কত পার্সেন্ট মানুষ কি বলছেন, সেগুলো একটু বিবেচনা করে বোঝার চেষ্টা করব যে এটাই বাংলাদেশের মানুষের জনমত কিনা, নাকি এটা পার্শিয়ালি সত্য পার্শিয়ালি মিথ্যা। এই ব্যাপারটা অনলাইন ব্যবহার করেন যারা, তারাই বাংলাদেশের পুরো জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন কিনা, এই প্রশ্নগুলো থাকবে। তবুও আমরা চলুন ব্যাপারটা জেনে দেখি। জরিপে বিএনপি সরকারের পক্ষে আস্থা জানাচ্ছে মানুষ নাকি বিপক্ষে অনাস্থা জানাচ্ছে, এবং তার পূর্বাপর ভেবে একটা কনক্লুশনে আসার চেষ্টা করি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপি সরকারের 6 মাস যখন পূর্ণ হলো, সেই প্রেক্ষাপটে এসে জার্মান গণমাধ্যম, খুবই জনপ্রিয় গণমাধ্যম ডয়েচে ভেলে বাংলা ভার্সন যেটা, তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে একটা জরিপ করছে এবং জরিপটা এখনও চলমান। সেই জরিপে তারা প্রশ্ন করেছে, আজ 17 আগস্ট বাংলাদেশে বিএনপি সরকারের 6 মাস পূর্ণ হলো, সরকার কি আপনার প্রত্যাশা পূরণ করতে পারছে? আপনার ভোট দিন আর বিস্তারিত মতামত জানান কমেন্টে। মূল প্রশ্নটা হলো, সরকার কি আপনার প্রত্যাশা পূরণ করতে পারছে? আমরা এই জরিপটা তারা যখন স্টার্ট করে তার আধা ঘন্টা পর থেকে গত রাত 10টা পর্যন্ত 3টা ধাপে এই জরিপের স্ক্রিনশটটা আপনাদেরকে দেখাবো। ঠিক আধা ঘন্টা 29 মিনিট পরে এই জরিপের যে চিত্র ছিল সেই চিত্রটা একটু দেখে নিন। সরকার কি আপনার প্রত্যাশা পূরণ করতে পারছে? সেখানে আমরা দেখছি 13% মানুষ বলছে হ্যাঁ, প্রত্যাশা পূরণ হয়েছে। 87% মানুষ বলছেন যে না, সরকার প্রত্যাশা পূরণ করতে পারেনি, অর্থাৎ সরকার ব্যর্থ হয়েছে। এটা একটা বড় সংখ্যা, 13-87। আবার আমরা 3 ঘন্টা পরে এই প্ল্যাটফর্মেরই জরিপের স্ক্রিনশট নিয়েছি। সেখানে একই প্রশ্ন, মানে সময় আধা ঘন্টার পরে 3 ঘন্টা অতিবাহিত হয়েছে। 3 ঘন্টা অনেক সময়। 3 ঘন্টা পরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে নায়ের পাল্লা আরেকটু ভারী হয়েছে। না 87 থেকে হয়ে গেছে 88%, অর্থাৎ হাঁ হয়ে গেছে মাত্র 12%। 13% ছিল এই জরিপ ছাড়ার সাথে সাথে আধা ঘন্টার মধ্যে, 3 ঘন্টা পরে সেটা হয়ে গেছে 12%। তার মানে খুব একটা আপ ডাউন করেনি। 88% মানুষ বলছে না, সরকার ব্যর্থ হয়েছে। 12% মানুষ বলছে সরকার সফল হয়েছে। এই ব্যাপারে আমরা সর্বশেষ রাত 10টার পরে যখন এই স্ক্রিনশটটা নিই, জরিপের স্ক্রিনশটটা নিই, তখন যে চিত্র, সেই চিত্রটা দেখে নিন। তখনও 3 ঘন্টা পরে যে চিত্রটা ছিল সেই চিত্রই আমরা অবিকল চিত্র দেখছি। সরকার প্রত্যাশা পূরণ করতে পারছে এই প্রশ্নে, পারছে কিনা এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলছেন 12% মানুষ মাত্র, না বলছেন 88% মানুষ। এবং যখন আমরা এই স্ক্রিনশটটা নিই তখন আমরা দেখেছি যে এই পোস্টে 6100-র বেশি লাইক, 4400-র বেশি কমেন্ট
1300-র বেশি শেয়ার। অর্থাৎ ডয়সেভেলের এই জরিপ মোটা দাগে যেটা প্রমাণ করছে সেটা হচ্ছে সরকার এই 6 মাসে ব্যর্থ হয়েছে, জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। একই ধরনের প্রশ্ন আমরাও আমাদের প্ল্যাটফর্ম পলিটিক্স টিভিতে একটা পোল ছেড়েছে। সেই পোলটা এখনও অব্যাহত রয়েছে। আমরা সর্বশেষ এই ভিডিওটা করার আগে যে তথ্য সেখান থেকে পেয়েছি সেই তথ্যটা দেখুন। সেখানে আমরা প্রশ্ন করেছিলাম, আজ 17 আগস্ট বিএনপি সরকারের 6 মাস পূর্ণ হলো, সরকার কি আপনার প্রত্যাশা পূরণ করতে পেরেছে? সেই উত্তরে মাত্র 6% মানুষ বলছে হ্যাঁ পেরেছে, 90% মানুষ বলছে না পারেনি। সরকার ব্যর্থ বলছে 90% মানুষ। আমরা আরেকটা অপশন দিয়েছিলাম, সেটা হচ্ছে যে সরকারকে কি সময় দেওয়া প্রয়োজন? সেই সময় দিতে চাই 3% মানুষ। 3% মানুষ মনে করে যে সরকারের এখনও সেই অর্থে সমালোচনা করার সময় হয়নি, আরও সময় দেওয়া উচিত। হতে পারে সেটা আরও 6 মাস, 1 বছর পরে একটা মূল্যায়ন করা যেতে পারে, সেটা মনে করছেন 3% মানুষ। কিন্তু 90% মানুষ মনে করছে যে সরকার সফল হতে পারেনি, আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এখানে যখন সর্বশেষ আমরা স্ক্রিনশট নিই তখন 2200-র বেশি মানুষ এখানে ভোট দিয়েছে। এই চিত্রগুলো কি বলে? এই চিত্রগুলো বলে যে এই 6 মাসে বর্তমান সরকার বিএনপির কর্মকাণ্ডে জনগণ হতাশ। এটা এই জরিপ, ডয়সেভেলের জরিপ এবং আমাদের প্ল্যাটফর্মের জরিপ এটাই বলে। কিন্তু আমাদের প্ল্যাটফর্মের ব্যাপারটা একেবারেই বাদ দিলাম। হতে পারে যে কেউ বলতেই পারে যে আমাদের প্ল্যাটফর্মে কোনো বায়াসড ব্যাপার আছে কি না, আমাদের প্ল্যাটফর্মের এই জরিপে অংশগ্রহণ শুধুমাত্র সরকার বিরোধী পক্ষের লোকজনই করেছে কি না, এরকম প্রশ্ন আসতে পারে। কিন্তু ডয়সেভেলে পৃথিবীর বুকে অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম, তার জরিপটাকে আপনি যদি হেলাফেলা করেন তাহলে সেটা ভুল হবে। কিন্তু আবার অন্যদিকে আমি যেটা বলতে চাই, এই জরিপ ডয়সেভেলেরটা আমরা মনে করছি যে সঠিক জরিপ। বেশিরভাগ মানুষ হতাশ। মূলত এই ভোটটা নাতে পড়ার মূল কারণ হচ্ছে বর্তমান যে ভয়ঙ্কর বিদ্যুৎ এবং গ্যাস সংকট, সেই কারণেই তৈরি হয়েছে। জরিপটা যদি আর 2 মাস আগের হতো, অর্থাৎ 4 মাস পূর্তির পরে এই জরিপ হতো, তাহলে হয়তো জরিপের রেজাল্টটা 50-50 হয়ে যেত, অনেক পার্থক্য তৈরি হতো। কিন্তু এই চলমান বিদ্যুৎ এবং গ্যাস সমস্যার কারণে সম্ভবত জনগণ অতিরিক্ত মাত্রায় হতাশ হয়ে পড়েছে, যার প্রভাব এই জরিপে পড়েছে। কিন্তু তবুও আমি এটা মনে করতে চাই না যে এই মুহূর্তে বাংলাদেশের 88% মানুষ কিংবা 90% মানুষ মনে করছে যে বর্তমান সরকার ব্যর্থ হয়ে গেছে। সেটা তো হওয়ার কথা নয়। কারণ যদি আপনি ফেলেও দেন, অতিরিক্ত ভোট পাওয়া বিএনপি এবারের ভোটে 50%-এর বেশি ভোট পেয়েছে। তা আমি যদি বাদ দিই 20%, 30% তো বিএনপির ভোট ব্যাংক রয়েছে। সেই 30% মানুষ তো অন্তত সরকারের ব্যাপারে কোনো জরিপ হলে সেটা সরকারের পক্ষেই মতামত দেবে। সুতরাং এখানে অন্তত 70-30 হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখছি যে 88-12, 90-6 এই ব্যাপারটা মিলছে না। তার মানে একটা ব্যাপার হয়তো বলা যেতে পারে যে এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন কিংবা অনলাইনে অ্যাক্টিভ রয়েছেন সম্ভবত সরকার বিরোধী পক্ষের মানুষজনই বেশি। এভাবে বলে অন্তত ব্যাপারটাকে একটু মিডিল পর্যায়ে আনতে চায়। কিন্তু এটা একটা বার্তা সরকারের জন্য, এটা একটা বার্তা যে এই জরিপ বরং সরকারকে একটা স্কোপ দেবে, তাদের যে ভুলগুলো সেই ভুলগুলো থেকে তারা যেন সরে আসতে পারে। ভুলগুলো আপনি যদি উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর চেষ্টা করেন তাহলে কিন্তু এই জরিপের মাত্রাগুলো আরও বাজে অবস্থায় চলে যাবে। যেমন বিদ্যুৎ নেই, জ্বালানি সমস্যা, আপনি যদি বলেন যে এগুলো সব শেখ হাসিনার দোষ, তাহলে কিন্তু হাস্যকর পর্যায়ে চলে যাবে। কারণ শেখ হাসিনার 15.5 বছরে দুর্নীতি নিয়ে, অপশাসন নিয়ে, নির্বাচন নিয়ে অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। কিন্তু এই বিদ্যুৎ, গ্যাস এই সেক্টরে মানুষ ভুগেছে, মানুষকে অন্ধকারে থাকতে হয়েছে,
পাম্পে গিয়ে মানে শত শত হাজার হাজার গাড়ির লাইন পড়েছে গ্যাস নেওয়ার জন্য, এরকম দৃশ্য কিন্তু ঘটেনি। এই ব্যাপারগুলো আবার যখন কেউ বলবেন যে মানে 98% গ্যাস ভারতের কাছে দিয়ে দেওয়ার কারণে গ্যাস সংকট হয়েছে, শেখ হাসিনা 98% গ্যাস ভারতকে দিয়ে দিয়েছিল, এখন ভারতকে কিভাবে দিয়ে দিল? ভারত বাংলাদেশ একটাই পাইপলাইন আছে, সেই পাইপলাইন দিয়ে ডিজেল আসে, ভারত থেকে ডিজেল আসে। তাহলে কি মানে বিএনপির ওই দায়িত্বশীলরা মনে করেন যে ডিজেলের ওই পাইপ দিয়েই গ্যাস পাঠানো যায়? মানে এক পাইপ দিয়ে গ্যাসও পাঠানো যায়, কিংবা ফারাক্কার পানিও আনা যায়, পেট্রোলও আনা যায়, ডিজেলও আনা যায়, ইচ্ছা করলে মানে যে কেউ আবার ওই পাইপ দিয়ে পালিয়েও যেতে পারে। ব্যাপারটা কি সেরকম? ব্যাপারটা হাস্যকর পর্যায়ে না নিয়ে বরং বাস্তবতা যেটা, সেই বাস্তবতাকে মেনে নিয়ে সমস্যার সমাধান করাই আমার মনে হয় যে এই ধরনের জরিপ, যেটা 6 মাস পরে সরকারের ব্যাপারে বলা, সরকারের উপরে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অবিচার করা। কারণ 6 মাসেই একটা সরকারকে এভাবে মেপে ফেলা কোনোভাবেই মানে এটা সঠিক বিচার না। তবুও এই জরিপ কিন্তু সরকারের কাছে একটা বার্তা হতে পারে যে সামনের দিনগুলো তাদেরকে অনেক বেশি সাবধান হতে হবে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, বাস্তবতা কোনটা? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।